নমস্কার বন্ধুরা, এসবি কুকিং শোতে সবাইকে ওয়েলকাম। তো আমি আজকে চলে এসেছি আরেকটি নতুন রেসিপির সাথে। আজকে রেসিপিটি হলো আমাদের গ্রামের বাড়িতে ডিম ভরা জ্যান্ত কই মাছ। তো কই মাছের কাঁচকলা আলু দিয়ে গরম ভাতের সাথে গরম গরম ঝোল। তো এই রেসিপিটা আমি কেমন করে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমি দেখে নেওয়া যাক যে আজকের রেসিপিটা আমি কেমন করে তৈরি করি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে আর আমি এখন মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সুন্দর করে ভাজবো, কারণ কই মাছটা কিন্তু বেশি খুব কড়া করে ভাজতে লাগে না। কই মাছটা বেশি কড়া করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। এপিট ওপিট মোটামুটি ভালোভাবে ভেজে নেব। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এই তেলের মধ্যে একটু তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে গোটা জিরে আর গোটা 7-8টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা যে যার স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে আমি কাঁচকলা আলুগুলোকে সব তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এতে প্রয়োজন মতন হলুদ আর স্বাদ মতন নুন, একটু বেশি পরিমাণে ধনের গুঁড়ো আর বড় চামচের 1 চামচ ধনের গুঁড়ো আর ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো। ধনের গুঁড়োটা একটু বেশি দিলে এটার স্বাদটা বেশি ভালো হয়, তার জন্য একটু ধনের গুঁড়োটা বেশি দিয়েছি। আর হলো স্বাদ মতন নুন। এইটা দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব। 3 মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট বাদে আমি ফিরে আসলাম। আমার মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে আর আলু কাঁচকলাটাও 50% সিদ্ধ হয়ে গেছে। মশলাটা আমার পুরো তরকারিটা কষা রেডি। আর এখন আমি এতে জল দিয়ে দেবো, যেটুখানি ঝোল রাখবে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট বাদে আমি আবার ফিরে আসলাম আর আমার ঝোলটা দেখো পুরো রেডি হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। হয়ে গেছে আর এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর আলু কাঁচকলাটাও পুরো সিদ্ধ হয়ে গেছে, ফুটে গেছে। এখন আমি মাছগুলোকে, ভাজা মাছগুলো সব দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট কম আছে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে আমার রেসিপি। তো দেখো আমার মাছের ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে গরম গরম মাছের ঝোল খেতে খুবই সুন্দর দুপুরবেলা আমাদের বাঙালির পাতে। তো চলো, আজকের আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিও আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন আরেকটি রেসিপির সাথে।